প্রিয় দর্শক, আমরা লক্ষ্মীপুর যে রসুনগুলা দেখতে পাচ্ছি, এই রসুনের কোয়ালিটিটা অনেকটাই পজিটিভ। এটা আমরা মাঝারি কি বেশি না ওষুধের পরিমাণটা বেশি, মানে ওষুধের আসলে লোকের তো তোমার ওষুধি গ্রাম 350 আবার খাবার দেয় ও খাবারও সহ 350 টাকা কাজ করতেছেন এখানে। বাদ দেয়া 350 কেজি প্রতি 2 টাকা দিতে হয়, সব খরচ ঘরে। মানে টাকে উঠানো পর্যন্ত 2 টাকা তাকেও লেবার পর্যন্ত লেবারের খরচ, ঘরে রাখা খরচ। আমরা ছোট থেকে ছোট রসুন, আমরা কুচি রসুনটা যদি বলি তাহলে আমরা 2100-2200 থেকে শুরু করে 2800-3000 টাকার মতো সর্বোচ্চ বাজার গিয়েছে। বাট মেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। আমি রেগুলার, আপনারা জানেন, আমি 5 থেকে 7টা করে ভিডিও আপলোড করি আপনাদের, রসুন এভরিথিং সব কিছু। বাট আজকে আমি ভিডিও আপলোড করতে পারি নাই, তো আমি নাটোর আসছি বিশেষ একটা কারণে। তো এখন যে বাজারে আমি বসে আছি, ভাই বাজারের নামটা জানো কি? হরিবতপুর না হজরতপুর না লক্ষ্মীপুর না লক্ষ্মীপুর। এটা একটা বিশাল একটি রসুনের বাজার। তো আজকে যেহেতু এটা হাট না, এটা হবে শনিবার এবং মঙ্গলবারের হাট, তো অবশ্যই এই হাটেরও একটি ভিডিও আমি মেক করব রসুনের। তো আজকে নয় বাজার কী দামটা রসুনের গিয়েছে সেটাই আমরা আলোচনা করব। তো আমরা ছোট থেকে ছোট রসুন, আমরা কুচি রসুনটা যদি বলি তাহলে আমরা 2100-2200 থেকে শুরু করে 2800-3000 টাকার মতো সর্বোচ্চ বাজার গিয়েছে। বাট মেন বাজারটা হচ্ছে 2400 থেকে 2500 টাকা বা 2600 টাকা, এটাই মেন বাজার। এবং আমরা যদি মাঝারি কোয়ালিটির রসুনটা ধরি তাহলে সেটা হচ্ছে 3000 থেকে 3500 টাকার মধ্যে মাঝারিটা, এবং 3500 থেকে শুরু করে 4000, 4100 বা 4042, অর্থাৎ 4200 টাকা, এটাই হচ্ছে বড় কোয়ালিটি ছিল। আর দুই একটা ডিফারেন্স ছিল হয়তো এই। তো মোটামুটি এই ছিল রসুনের তথ্য, অর্থাৎ রসুনের বাজারে কী অবস্থা। এটা হচ্ছে নয় বাজার। তো তারপরে যেহেতু আমি অনেকজনের কাছ থেকে শুনে আমি সব তথ্যগুলো দিয়ে দিলাম, যদি হয়তো ভুল ত্রুটি হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকে আমি যেই লক্ষ্মীপুর বাজারে আসছি, এটা নাটোর লক্ষ্মীপুর। আবার এই লক্ষ্মীপুর গ্রামকে ওষুধি গ্রাম নামেও পরিচিত। গোটা বাংলাদেশের মধ্যে সবথেকে ওষুধের গ্রাম বলা হয় এই লক্ষ্মীপুর। তো যাই হোক, আমরা যখন এই বাজারে আসছি তখন এই বাজারের রসুন সম্পর্কে একটু আলোচনা করব। আশা করি আপনারা পুরো ভিডিও দেখবেন। তো চলুন যাওয়া যাক, দেখি আজকে এখানকার কী দাম, কী পরিস্থিতি বা গত হাটে গিয়েছে সেটাই জানাবো। সো লেটস গো। প্রিয় দর্শক, রোদের মধ্যে আমি, এটাই হচ্ছে সেই লক্ষ্মীপুর বাজার রসুনের, বিশাল একটা ফেমাস মার্কেট। আমি প্রথমেই বলেছি। তো যেহেতু এখানে বিভিন্ন ঘর দেখতে পাচ্ছি রসুনের, তো সেখানে আমি আলোচনা করব কী অবস্থা, রসুনের কী অবস্থা, এবং এই বাজারটা কতদিন হলে লেগেছে সে বিষয় নিয়ে আলোচনা করব আমরা। তো প্রিয় দর্শক, আমরা এক ভদ্রলোককে পেয়েছি। তো দেখি এই লক্ষ্মীপুর বাজার, রসুনের বাজার সম্পর্কে আমরা শুনবো। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তো ভাই, আসলে এই প্রথম আপনাদের লক্ষ্মীপুর বাজারে আসছি, শুনলাম যে প্রচুর রসুন ওঠে। তো আপনার ধারণা অনুযায়ী বলতেছি, বা আপনার জানা মতে কতদিন হলে এই রসুনের বাজারটা এখানে হাটটা বসে? এখানে হাট প্রতি শনিবার এবং মঙ্গলবার হাট লাগে। রসুন নাটোর জেলার মধ্যে লক্ষ্মীপুর হাটে বর্তমান রসুন সবচেয়ে বেশি। মানে নাটোর জেলার মধ্যে আপনার শঙ্করবাগ আছে সবচেয়ে বেশি লক্ষ্মীপুর। আমাদের চাষকর, গুরদাসপুর, আমাদের চাষকর কিন্তু হিউজ পরিমাণ রসুন ওঠে এখানে। বর্তমানে 25 থেকে 30 গাড়ি রসুন নাটোর জেলার কোনো হাটে ওঠে না। 25 থেকে 30 গাড়ি রসুন এখানে ওঠে। প্রিয় দর্শক, আমি নতুন একটি হাটের খবর পেলাম, তার মানে 15 থেকে 20 গাড়ি লোড এইখানে হয়। তো আপনার এই মানে এই বাজারের বয়স কতদিন হলো, মানে এই রসুনের বাজারের বয়স কতদিন হলো আপনার? আমি প্রায় 30 বছর যাবত এই বাজারে আসে যাই। 30 বছর এখানে যাওয়া আসা করেন? রসুনের বয়স, যে মানে হ্যাঁ, রসুনের হাট, রসুন হাটটা কমসে কম 70 বছর। 70 বছর? তাহলে বোঝা যাচ্ছে এই বাজারটা অনেক পুরাতন। হ্যাঁ, পুরাতন। তো সামনে গতকাল মঙ্গলবার গেছে, কি দামটা গেছে রসুনের জানা মতে? সর্বোচ্চ বাজারটা 42-43 টাকা গেছে। 42-43 টাকা গেছে। এটা বড় কোয়ালিটি না? প্রিয় দর্শক, যেখানে অন্যান্য বাজারে আমরা এই কোয়ালিটি দেখতে পাচ্ছি, তবে আমরা চাষকর বাজারে আমরা যেটা দেখেছি একটু বেশি গিয়েছিল আমরা, তবে মূল বাজারটা এটাই ছিল। তো ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এটা এই সাইজের রসুন কী দামে গেল বড় ভাই? 33। এটা কি আপনার মাঝারি কোয়ালিটি না বড় কোয়ালিটির? প্রিয় দর্শক, আমরা লক্ষ্মীপুর যে রসুনগুলো দেখতে পাচ্ছি, এই রসুনের কোয়ালিটিটা অনেকটাই পজিটিভ। এটা আমরা মাঝারি, আমরা বড়ও বলতে পারি, কিন্তু এখানে ভাইরা বলছে মাঝারি এই রসুনগুলা। তো এটা 3300-3400 গেছে। সর্বোচ্চ বাজারটা কত গেছে কালকে? সর্বোচ্চ বাজার ভাই গেছে হলো 4400-4500 টাকা গেছে। আর কুচি দামটা কি গেছে ভাই? 3200-3300 টাকা। তো এখন আমরা দেখতে পাচ্ছি দুই হাট ইদানিং একটু কমা শুরু করছে। তো সেই ক্ষেত্রে সামনে কি আরো কমার সম্ভাবনা দেখতে পাচ্ছেন আপনারা? এখন
মোকামের অবস্থা বুঝে আপনার মোকামের অবস্থা বুঝে কাজ না। আচ্ছা, এখানে কত বছরের পুরাতন হাট আপনার এই লক্ষ্মীপুর? কিন্তু আমরা বহু বছর আগে, আমরা জন্মের আগে ছিল। আপনাদের জন্মের আগে থেকে এই হাটটা না? ওরে বাবারে, ওরে ভাই, প্রতিদিন কত ট্রাক আপনাদের লোড হয় এখানে রসুন? এখানে প্রতিদিন না তো প্রতি হাটে, হ্যাঁ, প্রতি হাটে শনিবার আর মঙ্গলবারে মিলে, মানে আমাদের চাষকর বাজার হাটে হাটে শনিবার মঙ্গলবার মিলে প্রায় 40 বস্তা, 40 গাড়ি, 40 গাড়ি। 40-50 গাড়ি। হাটটা শুরু হয় কটা থেকে? ওই 3:30-4 থেকে মানে রাতে ফজরের আজানের আগে। ওরে, আর কেনা বেচা হয় ফজরের ফজর আজান শেষ, নামাজ শেষ হলে মানে বেচা কেনা শুরু হয়, কেনাটা শুরু হয়ে যায়। আসলে এই ধরনের বাজারে না আসলে আমরা বুঝতে পারবো না। তো এটা একটা বড় বিশাল একটি মার্কেট প্লেস আমরা রসুনে দেখতে পাচ্ছি। তো ইনশাল্লাহ কোনো একদিন অবশ্যই আপনাদের এই মার্কেটেরও বেচা কেনা দেখা। এটা আমার হচ্ছে ফ্রেন্ড, আমরা কলেজ টাইমের আমাদের বন্ধু। তো দেখা যাক, আমরা আরও সামনে দু একজনকে জিজ্ঞাসা করবো বাজার সম্পর্কে। বন্ধু, তোমারও ছিল তো এই হাটে আসা বা তোমার সাথে সাক্ষাৎ করা খুব ভালো লাগলো। তো তোমাদের এলাকায় কি রসুনের পরিমাণটা কি বেশি না ওষুধের পরিমাণটা বেশি? মানে ওষুধের আমাদের আসলে লোকের তো তোমার ওষুধি গ্রাম, এই ওষুধের পরিমাণটাই বেশি, মানে প্রায় 400 আইটেমের ওষুধ কিন্তু আছে। এত রসুন কোথা থেকে আসছে তাহলে? এটা বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন এলাকা থেকে। ও, বিভিন্ন অঞ্চল থেকে এইখানে রসুন আসতেছে না? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। মানে আমাদের এলাকায় যেমন প্রতিটা বাড়ি 5 বিঘি 7 বিঘি 10 বিঘি রসুন লাগানো হয়, তো আপনাদের আশপাশ দিয়ে এই ধরনের নাই রসুন? আছে, মানে তুলনামূলক কম। পাশাপাশি গ্রাম। ও, কিন্তু অন্যান্য জায়গা থেকে এই রসুনটা বেশি আসতেছে আমরা। তো দর্শক, খুব সুন্দর একটা ইনফরমেশন পেলাম, তো অনেক অনেক ধন্যবাদ ভাই। তাহলে সামনে ওখানে একটা ঘরের সাথে শর্ট দেবো। তো প্রিয় দর্শক, এই যে লক্ষ্মীপুর বাজারটা খুব ভালো লাগলো। তো এখন দেখা যাচ্ছে মানুষজন খুবই কম, নাই বললেই চলে। তবে মঙ্গলবার আর শনিবার আমাদের টাস্কর বাজারে প্রচুর পরিমাণ রসুন উঠে। তো আমি সামনে একটা ঘর দেখতে পাচ্ছি, আমরা এই ঘরে কথা বলবো। এই কী অবস্থা? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, এখানে আমরা একটা বড় একটা ঘর দেখতে পাচ্ছি। এটা এই যে সাইজটা, রসুনের সাইজটা দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, আমি লক্ষ্মীপুর বাজারে, যেটা মেসার্স মাহিম বাড়িজলার প্রমাণী মোহাম্মদ মনিরুল ইসলাম ভাইয়ের ঘরে আসছি। তো এখানে মোবাইল নাম্বার আছে, ইচ্ছা করলে তার সাথে আন্ডারস্ট্যান্ডিং করতে পারেন। অনেক ধরনের রসুন দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যেটা ছোটো বা কুচি রসুন বলি, এটা আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ রসুন। তো যেই কথা আমরা শুনতেছি, যেখানে প্রায় 10-15 টাকা করে রসুন বিক্রি হয়, প্রচুর পরিমাণ। আপনারা একদিন মানে দিনভাবে কত টাকা কামাই করতেছেন? আমরা দিনভাবে 350, আবার খাবার দেয় ও, খাবারও সহ 350 টাকা কাজ করতেছেন এখানে? বাদ দেয়া 350 টাকা রোজ। জি জি। খাওয়া হচ্ছে, বেতন হচ্ছে 350, আর খাবার হচ্ছে 30 টাকা 50 টাকা। ও, তার মানে না, মানে বুঝতে, খাওয়াটা ফ্রি ধরেন, হ্যাঁ। কিন্তু টাকাটা পাচ্ছেন 350 টাকা। জি। কয়টা থেকে কয়টার মধ্যে আসতে হয়, কাজ করতে হয়? 7টা থেকে সন্ধ্যা 7টা থেকে সন্ধ্যা পর্যন্ত। ছেলে মেয়ে নাই? আছে। আমার একটা মেয়ে আছে, উনির একটা মেয়ে আছে, ও। আর আমার বোনের ছেলে মেয়ে নাই। দেখ, কাজ করে খাওয়াটাই সুস্থতার একটা লক্ষ্য। দোয়া করি। আচ্ছা, অবশ্যই দোয়া করি। তোকে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেমন আছেন ভাই? তাহলে কতদিন হলে এই রসুনের এই ঘরে কাজ করতেছেন? ভাই প্রায় 2 বছর পার হয়েছে। 2 বছর হলে। তো ভাই, আপনার অভিজ্ঞতা অনুযায়ী কি পরিমাণ রসুন আপনার এই বাজারে ওঠে? প্রায় প্রতি সপ্তাহে মনে করেন যে 2টা হাট হয়, দুইটা হাট। শনিবার আর মঙ্গলবার। জি জি জি। প্রতি হাটে প্রায় মনে করেন যে 500-700 মণ রসুন আমদানি হয়। ওরে এখন বাবা, হিউজ বর্তমানে একটু পরিমাণ। বেশি আছে। এখন বেশি? হ্যাঁ। এখন দামটা কি কম না বেশি মনে হচ্ছে? দাম মাঝখানে বেশি হয়েছিল, আর এখন আবার একটু দুই দাম একটা হাট কম দেখা যাচ্ছে না? আচ্ছা, কত হাটে মানে কালকে কত গেছে সর্বোচ্চ আপনার দৃষ্টিকোণ থেকে? কালকে 40-45 মতো গেছে। 40-45 হয়ে গেছে না? তুমি কি করো? এখানে কাজ করো? ও আচ্ছা, ঠিক। তো ভাই, আপনাদের বিরক্ত করতে রাগটা করেন না, কারণ আমার কাজই এটা। তো যাই হোক, তো আপনার এটা কি বড় কোয়ালিটির রসুন যে রসুনটা দেখতে পাচ্ছেন? এটা বড় না? দর্শক, অলরেডি কিন্তু প্যাকেট হচ্ছে, আমরা বস্তা লোড দেখতে পাচ্ছি সিস্টেমটা। আর প্রশ্ন যে আপনাদের এখানে যদি কেউ রসুন কিনতে চায়, যাও তবে নাম্বারটা দিয়েই দিলাম আপনাদের বিনা অনুমতি, তাছাড়া মানে সমস্যা নাই না ভাই? আচ্ছা, অনেকেই বলে ভাই বিনা অনুমতি আপনি ছবিটা তুললেন কেন? তো তারপর অনুমতি নিয়ে নিলাম। আচ্ছা, না, দিয়ে শর্টটা নিয়েছি, সমস্যা নাই। অনেকে আপনাদের কল করবে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে আরবদারি সিস্টেমটা কি, যদি আপনারা একটু পরিষ্কার করে বলতেন। যদি আপনি মাছ কিনেন তাহলে কেজি প্রতি 2 টাকা আদায় দিতে হয়, সব খরচ ঘরে। মানে টাকে উঠানো পর্যন্ত 2 টাকা, তাকে লেবার পর্যন্ত লেবারের খরচ, ঘরে রাখা খরচ, টোটাল খরচ কেজিতে 2 টাকা। তার মানে 1 মণে 80 টাকা লাগছে, অর্থাৎ 40-80 টাকা লাগছে। আচ্ছা, এই যে ধলতা নিচ্ছেন, ধলতা কত করে এই হাটে? মনে 1 কেজি। মনে 1 কেজি। এটা কি আপনার মিটারে মাপতেছেন না কাটায়? ডিজিটাল। আপনাদের এখানে সবই কি ডিজিটাল? ডিজিটাল। কতদিন হলে ডিজিটালটা চলতেছে এখানে? 10 বছর কম না। ও, অন্যান্য এলাকায় আমরা দেখছি কাটা, কিন্তু এখন সেনাবাহিনী নামার পরে আমাদের আগে থেকে না? দেখ, মাশাআল্লাহ, এটা মানে 41 কেজিতে মন হচ্ছে। 41 কেজি টোটাল না 41 কেজি 200 গ্রাম 300 গ্রাম? 300 গ্রাম দিতে ও, বস্তার একটা ওয়েট থাকে না? ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে 2 টাকা কেজিতে খরচ হবে। তো প্রিয় দর্শক, আমি যতটুকু পারলাম আপনাদের এই তথ্যগুলো প্রেজেন্টেশন করলাম। এই লক্ষ্মীপুরের বাজার সম্পর্কে বা রসুন সম্পর্কে একটা ডিটেল একটা আলোচনা করলাম। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন,
তারা ইচ্ছা করলে এই বাজারে আসতে পারবেন, বা যে নাম্বারগুলো দেওয়া থাকে সেই নাম্বার নিয়ে আপনি কথা বলে দেখতে পারেন। আশা করি আপনাদের জন্য পজিটিভ হবে। তো ভাই সবাই ভালো থাকুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো প্রিয় দর্শক, আমি রিকোয়েস্ট করব আপনারা যারা এই লক্ষ্মীপুর বাজার সম্পর্কে আপনাদের যাদের ধারণা নাই, আপনারা মোবাইল নাম্বার দেওয়া থাকে, যেহেতু আপনারা কথা বলবেন, কথা বললে হয়তো ডিটেল সব কিছু জানতে পারবেন। আর আমার এই নতুনত্ব ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ হন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর সর্বোপরি যে কথা আমি বারবার বলে থাকি ভাই, আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সৎ উপায়ে যাত্রা করি, ভালো উপার্জন করি। বাই, আল্লাহ হাফেজ।